ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের দাবির প্রতিবাদে ভারতের কলকাতা বামপন্থী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কলকাতার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মিছিল বের করা হয়। এতে বামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দেন। মিছিল চলাকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আগুন দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানমুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোডে কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোডের জোড়াগির্জা এলাকা থেকে শুরু হয়ে শিয়ালদহের দিকে অগ্রসর হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্র বিরোধী পোস্টার ও ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি জানানোর বিভিন্ন ব্যানার। এই প্রতিবাদী মিছিলের নেতৃত্ব দেন বামপন্থী দলের শীর্ষ নেতারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের রাষ্ট্রনেতাকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করার দাবি বিশ্ব রাজনীতির জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করেছে। বক্তারা আরও বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরের রাজনৈতিক সংগঠনের সমাধান সে দেশের জনগণই করবে। সেখানে কোনো বাহিরের শক্তির সামরিক হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। বামপন্থী নেতারা ভারতের সরকারের প্রতি আহ্বান জানান, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে এবং কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, কলকাতার এই প্রতিবাদ সে আন্তর্জাতিক উত্তাপেরই প্রতিফলন। সব মিলিয়ে ভেনেজুয়েলার মার্কিন হামলার প্রতিবাদে কলকাতার রাজপথে বামপন্থীদের এই মিছিল আন্তর্জাতিক রাজনীতির প্রভাব ভারতের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলা 24.নিউজ।